কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। সামনে আমাদের এসএসসির প্রত্যেকটা এক্সাম কিন্তু আস্তে আস্তে আসতে চলেছে, কিন্তু তারই মাঝখানে একটা অদ্ভুত জিনিস খবর পেয়ে তোমাদেরকে জানাতে চলে এলাম। সেটা হচ্ছে, বহুদিন ধরেই বলা হচ্ছিল বা এটা আমরা শুনেছিলাম, আমরাও ভিডিও করেছিলাম যে এসএসসির এক্সাম এবার আর টিসিএস করবে না। 2024-এর সিজিএলে কি হয়েছে আমরা সবাই জানি, অনেক যোগ্য ছেলে চাকরি পায়নি, অনেক ভুলভাল জিনিসপত্র করেছে, তাই নিয়ে এসএসসি রিফর্মস নিয়ে একটা অনেক বড় ঝামেলা হয়েছে। যাই হোক, নতুন কোন কোম্পানি করবে সেটা এখানে বলতে আসেনি, ইকুইডিটি বলেছে, কিন্তু সেটা করলেও খুব চাপের ব্যাপার, কারণ ইকুইডিটির হিস্ট্রি খুব একটা ভালো না। কিন্তু তারই মাঝখানে টিসিএস যে কোশ্চেন করবে না এবং পরীক্ষার যে প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে তার কিছু প্রমাণ হাতে পেয়ে তোমাদেরকে সাবধান করতে এসেছি। 3-4টে জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা হঠাৎ করে ভয় না পেয়ে যায়। অনেক সময় এক প্যাটার্নে আমরা পড়ে গেলাম, নতুন প্যাটার্নে দেখছি আমাদের কনফিডেন্স ব্রেক হয়ে যায়, আমরা একটু অন্যরকম হয়ে পড়ি। তো সেইটা যাতে না হয় সেই জন্যই আজকের এই ভিডিও। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে কতটা যত্ন সহকারে পড়ানো হয় সেটা সবাই জানে, এবং তার প্রমাণ হিসাবে আমাদের ভিডিও সেকশনে সাকসেস স্টোরিটা দেখে নাও। যে ভাই বোনেরা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি তুমি সিরিয়াসলি বাংলায় এসএসসির প্রিপারেশন করতে চাও, আর যারা অলরেডি ক্লাস করো তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের টপিক। এসএসসির প্রশ্ন আর করবে না টিসিএস, এবং পিওয়াইকিউ আমরা কি পড়বো, আদৌ টিসিএস এর পিওয়াইকিউ আমরা করব কিনা, কি করব সেটা নিয়ে আমরা একটু ছোট্ট টপিক আলোচনা করব, আর নতুন প্যাটার্ন কি হবে তার প্রমাণ সাথে তোমাদের দেখাবো। দেখো, ফার্স্ট একটু কয়েকটা ছোট ছোট পরীক্ষার আপডেট দিয়ে দিই। সিজিএল এর তো আমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেল, গতকাল 4 তারিখে আমাদের ফর্ম ফিল আপ লাস্ট ছিল, এবং সিজিএল এর পরীক্ষা কিন্তু আমাদের 13ই আগস্ট, হাতে আর বেশি সময় নেই, মক টেস্ট লাগানো শুরু করে দাও। সিএইচএসএল 23/6 থেকে 18/7, 18 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে, এবং এমটিএস 24/7 স্টুডেন্টস এক্সাম বলা হয় যাকে, বিভৎস লেভেলের স্টুডেন্টদের রিক্রুটমেন্ট হয়, যেখানে যারা অঙ্ক পারো না তাদের জন্য খুব ভালো একটা পরীক্ষা। এবং এইখানে আপাতত ইন হ্যান্ড সমস্ত কিছু নিয়ে তুমি টিআরএক্স সিটিতে 38,000 মতো স্যালারি পাবে, যেটা 8 পে কমিশনের পর নিয়ার অ্যাবাউট 50,000 এর কাছাকাছি হয়ে যাবে। এইরকম একটা অসাধারণ চাকরি, যেটার একটাই পরীক্ষা, সেটা কিন্তু আমার 20 তারিখে আছে। প্রত্যেকে এইটার জন্য ভালো করে প্রিপারেশন নাও। এবার ব্যাপারটা হচ্ছে ভাই, এসএসসির কোশ্চেন আগে টিসিএস বানাতো। দেখো, একটা ছোট্ট জিনিস তোমাদের একটু বলি, এগুলো কি হয় জানো তো, প্রত্যেকটা যেগুলো কোশ্চেন কন্ডাক্টিং বা এক্সাম কন্ডাক্টিং বডি আছে, ওরা কোশ্চেনও বানায় এবং এক্সাম সেন্টারও দেয়। এই যত তোমার কমিশনস আছে তারা কোনো প্রাইভেট কোম্পানিকে হায়ার করে বলে যে ভাই তুমি আমাদের হয়ে রিক্রুটমেন্টটা নিয়ে নাও, ফাইনাল রিক্রুটমেন্ট আমরা করব, কিন্তু তুমি আমাদের হয়ে কোশ্চেন করবে, সমস্ত কিছু করবে। তো আগে এই পুরো কাজটাই টিসিএস করতো সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য, রেলের জন্যও করতো, এসএসসির জন্যও করতো। সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা বলতাম রেল আর এসএসসি একসাথে পড়লে হয়ে যায়। কিন্তু এখন কি হচ্ছে, এখন কিন্তু ভাই টিসিএস রেলের জন্য এক্সাম করলেও হয়তো এটাও বদলে যেতে পারে, করলেও এসএসসির জন্য আর এক্সাম করবে না, কারণ স্বাভাবিক টিসিএস এর জন্য সেটা চাপ হয়ে যাচ্ছে, কারণ একসাথে এত কোটি কোটি ছেলেপিলের পরীক্ষা। এবার এনটিপিসির তোমার আন্ডার গ্রাজুয়েট 12 লেভেলের 66 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে বুঝতেই পারছো। তো এখন গল্প যেটা হচ্ছে যে ভাই টিসিএস দুটো কাজ আগে করতো, কোশ্চেনও বানাতো, ল্যাবও দিত, এবং সেটা দিতে গিয়ে আমরা ইদানিং কালে লাস্ট 1-1.5 বছর ধরে কোশ্চেনের কোয়ালিটি খুব লো হয়ে গেছিল, এবং ল্যাবেও আমরা অনেকে জানি কত রকম প্রবলেম দেখা যাচ্ছিল। সেই জন্য এসএসসি বলে যে ভাই টিসিএস আর এইবারে কোশ্চেন করবে না, আমরা নতুন এক্সাম কন্ডাক্টিং বডি আনবো, এবং এর 3টে পার্ট হয়। এক পার্ট বা একটা দল কোশ্চেন বানাবে, কোশ্চেন ক্রিয়েশনের একটা পার্ট থাকবে বা একটা বডি থাকবে, কোশ্চেন ক্রিয়েট। একটা দল কোশ্চেনটা চেক করবে, আর একটা দল ল্যাব দেবে। এবং এসএসসিতে এইবার বলা হয়েছে এআই দ্বারা প্রস্তুত করা প্রশ্ন ইউজ হতে পারে, তো সেটা কি হবে আমরা একদম লাস্টে আলোচনা করব।
তো এই যে সমস্ত ব্যাপারগুলো আছে, এসএসসির নতুন আপডেট এসেছে, তার মধ্যে একটা সিম্পল জিনিস যেটা আমার মনে হয়, ল্যাবটা আমার টিসিএসই দেবে। কারণ টিসিএস এর মতো এত বৃহৎ নেটওয়ার্ক ল্যাবের সেটা অন্য কোনো কোম্পানির নেই, তো ল্যাব তো টিসিএস দেবে, সেটা আমার গ্যারান্টেড। পার্থক্য এবার কি আসবে, কোশ্চেন ক্রিয়েশন এবং কোশ্চেন চেকিং, এই যে দুটো বডি আছে এখানে হয়তো আর টিসিএস থাকবে না। তাহলে কোশ্চেন ক্রিয়েশন এবং কোশ্চেন তৈরি করাতে যদি টিসিএস না থাকে, টিসিএস এর একটা দেখো, টিসিএস এর একটা নিজস্ব প্যাটার্ন আছে কোশ্চেন দেওয়ার, এবং টিসিএস এর নিজস্ব প্যাটার্নে কোশ্চেনের যে অ্যান্সার কি তোমাদের বেরোতো, দেখো এটা হচ্ছে আমাদের, এটা তোমরা যে কোনো গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, সিজিএল টিয়ার 2, সিজিএল টিয়ার 2 এর আমাদের একটা অ্যান্সার কি, ফার্স্ট কোশ্চেন ছিল এটা, সিজিএল টিয়ার 2 2024 এর ফার্স্ট কোশ্চেন ছিল, কি আলতু ফালতু কোশ্চেন, দেখো যাই হোক, এখন সিজিএল এর কোশ্চেন লেভেলে খুব খারাপ হয়ে গেছিল, সেই জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো যখন তোমার অ্যান্সার কিটা বেরোতো, ফার্স্টে তোমার এরকম একটা কোশ্চেন দেওয়া থাকতো, নিচে তোমার অ্যান্সার গুলো এইভাবে দেওয়া থাকতো, কোনটা রং তার পাশে ক্রস, যেটা রাইট সেখানে তোমাকে কোশ্চেন আইডি দেওয়া থাকতো, স্ট্যাটাস কি সেটা দেওয়া থাকতো, অ্যান্সার করেছো কি করনি, এবং কোন অপশন চুজ করেছো সেটা দেওয়া থাকতো। এটা ছিল টিসিএস এর প্যাটার্ন। এবং টিসিএস এর যখন পরীক্ষা হতো, তোমরা যখন মক টেস্ট দিয়েছো বা যে ভাই বোনেরা পরীক্ষা দিয়েছো তারা জানোই, এটা যদি আমাদের স্ক্রিন হয়, এই ওপরে থাকে হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন এন্ড অল, এইখানে থাকে হচ্ছে কোশ্চেন প্যালেট, কোশ্চেন প্যালেট মানে কি, কোশ্চেন নাম্বার, এরকম জিনিসপত্র লেফট সাইডে থাকে, এখানে তোমার থাকে সাবমিটের বাটন, এখানে থাকে সেভ নেক্সটের বাটন, এদিকে থাকে মার্ক ফর রিভিউ এবং ক্যান্সেলের বাটন, আর এইখানে তোমার কোশ্চেন, আর এইখানে তোমার অপশন। এই হচ্ছে টিসিএস এর প্যাটার্ন। কিন্তু রিসেন্টলি যে ডিপার্টমেন্টাল এক্সাম হয়েছে, জেনারেলি ডিপার্টমেন্টাল এক্সাম, নর্মাল এক্সাম সমস্ত সেফ কন্ডাক্টিং বডি করে, রিসেন্টলি যে ডিপার্টমেন্টাল এক্সাম হয়েছে এসএসসির জেএস এর, সেই ডিপার্টমেন্টাল এক্সামে কিন্তু এই প্যাটার্নের কোনো রকম কোশ্চেন বা অ্যান্সার কি রিলিজ করেনি, এই প্যাটার্নের কোনো অ্যান্সার কি রিলিজ করেনি। নতুন যে প্যাটার্নটা রিলিজ করেছে অ্যান্সার কি এর, সেই প্যাটার্নটা হচ্ছে এরকম, তোমাদের একটু আমি মানে ডিপার্টমেন্টাল এক্সামের জিনিস তো আমরা এখানে দেখাতে পারবো না বা আনতেও পারবো না, কিন্তু আমি তোমাদের এখানে এঁকে দেখাতে পারবো। সেইখানে 4টে কালার ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই 4টে কালারকে আমি দেখিয়ে দেব। তোমার এইখানে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের এখানে 4টে অপশন দেওয়া আছে, ধরো অপশন সিটা আমার কারেক্ট অ্যান্সার, তো সেইটাকে গ্রিন কালারের মার্ক করে দেওয়া আছে, বাকিগুলোতে কিছু মার্ক করে দেওয়া নেই। এবার ধরো সিটা আমার কারেক্ট অ্যান্সার, কিন্তু তুমি বিতে অ্যান্সার করেছো, তাহলে ভুল অ্যান্সারটাকে রেডে মার্ক করা আছে আর সঠিক অ্যান্সারটাকে গ্রিনে মার্ক করা আছে, বাকিগুলোতে মার্ক করা নেই। বা তুমি যদি কোনো কোশ্চেন ছেড়ে আসো, তাহলে সঠিক অ্যান্সারটা হলুদ দিয়ে মার্ক করা আছে। অর্থাৎ আগে যেখানে আলাদা করে লেখা থাকতো এবং কালার কম্বিনেশনে শুধু রেড এবং গ্রিন ছিল, এখন ওরা একটু বেশি একটুখানি আর্টিস্টিক হতে চেয়েছে, অনেকগুলো কালার কম্বিনেশন ইন্ট্রোডিউস করিয়েছে, হলুদ, সবুজ, লাল এবং গ্রে। অর্থাৎ এই যে আমার অ্যান্সার কি এর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তার মানে কিন্তু আমার কোশ্চেনের কন্ডাক্টিং বডিও আমার চেঞ্জ হয়েছে এবং এক্সাম প্যাটার্ন চেঞ্জের একটা পসিবল মানে একটা পসিবিলিটি থাকতে পারে। তাহলে স্যার আমরা যারা আপনাদের স্টুডেন্ট আছি, তারা তো স্যার ওল্ড প্যাটার্নে মক দিয়েছি, তারা তো স্যার আমরা পিওয়াইকিউ প্র্যাকটিস করছি, তারা এবার আমরা কি করব, দেখো নিউ প্যাটার্ন কি কি এসেছে সেটা নিয়ে ছোট্ট দু একটা জিনিস আমি তোমাদের একটু বলে দিই। নাম্বার 1, নিউ প্যাটার্নের সব থেকে ভালো যেটা ব্যাপার, এসএসসির সিজিএল এর প্রশ্ন এবার বাংলা হওয়ার চান্স আছে। কারণ এইবার যে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, সেই ল্যাঙ্গুয়েজ এবার 3 ভাবে দিতে পারে।
তোমরা সবাই জানো ইংলিশ হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, তার সাথে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমায় চুজ করতে হয় যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। সিজিএল এতদিন শুধু একটাই চুজ করতে দিত, সেটা হচ্ছে হিন্দি, দিত না, নর্মাল ইংলিশ আর হিন্দিতে প্রশ্ন আসতো। কিন্তু নতুন যে প্যাটার্নটা এবার ইন্ট্রোডিউস করা হয়েছে সেখানে তিন ভাবে দেখাতে পাচ্ছে, হয় শুধু ইংলিশ, বা হয় শুধু তোমার যে ডিজায়ার্ড ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করেছো সেটা। এবার ধরো কেউ চাইছে ইংলিশ এবং বাংলা একসাথে থাকবে, সেটা। এই তিনটে অপশন তোমাকে দিয়েছে যে তোমার দরকার শুধু ইংলিশে দেখো, শুধু ইংলিশ নাও, তোমার দরকার শুধু হিন্দিতে দেখবে, শুধু হিন্দি নাও, বা বাংলা দেখবে, শুধু বাংলা নাও, তোমার যদি মনে হয় ব্যাংকের মতো ওপরে ইংলিশ নিচে বাংলা লেখা থাকবে সেটা। এই তিনটে অপশন এবার আমাদের নতুন দেখা গেছে। হলো। নাম্বার 2, কোশ্চেন আসার ফরম্যাট বদলাতে পারে। মানে ধরো এতদিন আমাদের কি ছিল, কোশ্চেন প্যালেট রাইটের দিকে ছিল, হয়তো এবার তোমাদের এরকম কিছু করে দিল যে কোশ্চেন প্যালেটটা লেফট সাইডে। ধরো তোমাকে এবার করে দিল যে কোশ্চেন প্যালেটটা লেফট সাইডে, এইখানে ধরো সমস্ত কোশ্চেন আছে, এইখানে ধরো কোশ্চেন এবং এইখানে অপশন দেওয়া। ধরো সেভ নেক্সট আগে আমাদের নিচে থাকতো, সেভ নেক্সটটা ধরো উপরে দিয়ে দিয়েছে, এরকম জায়গায় দিয়ে দিয়েছে। টাইমারটা আগে আমাদের এরকম জায়গায় থাকতো, এইখানে আমাদের টাইমার থাকতো, টাইমার ধরো তোমাকে এরকম জায়গায় দিয়ে দিয়েছে বা এরকম জায়গায় দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমার যে স্ক্রিন, সেই স্ক্রিনটার যে ডিজাইন সেইটা এবার চেঞ্জ হতে পারে। স্ক্রিনের ডিজাইন এবার কিন্তু ভাই চেঞ্জ হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। নাম্বার 3 কি, ল্যাঙ্গুয়েজ একসাথে থাকবে। তোমাদের বলে দিলাম যে হয় শুধু বাংলা বা শুধু ইংরেজি বা দুটো একসাথে যে কোনো একটা করতে পারো। এতদিন এসএসসিতে শুধু হয় বাংলা করা যেত না হয় ইংরেজি করা যেত। ধরো তুমি ইংরেজি মিনিংটা বুঝতে পারছো না, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে সেটাকে বাংলায় দিয়ে দিত, কিন্তু তখন আর ইংলিশটা থাকতো না। কিন্তু নতুন কোশ্চেনে দুটোই এখন সাইমালটেনিয়াসলি থাকার একটা অপশন দিয়েছে। নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট, ক্যামেরা ট্র্যাকিং অ্যান্ড বায়োমেট্রিক অ্যাড হয়েছে। রেলের পরীক্ষা যারা দিয়েছো তারা জানো পরীক্ষা চলতে চলতে তোমাদের একটা ছবি তোলা হয়, তাই না ভাই? মেন্সেও করা হয় এসএসসিতে। এই জিনিসটা এবার কিন্তু প্রিলিমসেও হতে পারে। আগে যেরকম আমাদের ক্যামেরা লাগানো থাকতো মানে ডেস্কটপের ওপর, সেটা তো থাকবেই, চলতে চলতে বায়োমেট্রিক এবং ক্যামেরা ট্র্যাকিং হবে। যাদের বায়োমেট্রিক লক করা আছে আধারের, যাদের আধার বায়োমেট্রিক লক আছে, পরীক্ষার আগে অবশ্যই সেটা আনলক করবে। আনলক করার দুরকম অপশন হয়, একটা হচ্ছে 10 মিনিটের জন্য, একটা হচ্ছে লাইফ টাইম। লাইফ টাইমটা করে রাখবে, তারপরে আবার পরীক্ষা দিয়ে লক করে দাও, কোনো চাপ নেই, কিন্তু প্রত্যেকে মনে করে আনলক করবে। যদি কারো এখানে আনলকিং সিস্টেম কাজ না করে তাহলে কিন্তু তাকে বাইপাস করতে হয়। বাইপাস ওদের একটা প্রসেস, সেই বাইপাসের কিন্তু ঝামেলা অনেক, ফর্মে সই করাবে, টিপ সই নেবে, অনেক গল্প আছে তার। প্রত্যেকে বায়োমেট্রিক আনলক করে রাখবে। ওকে, নেক্সট, এআই ড্রিভেন কোশ্চেন। বিভিন্ন জায়গায় তোমরা গুগলে গেলেও এখন সার্চ করলে পেয়ে যাবে, বিভিন্ন খবরের কাগজ, বিভিন্ন অনলাইন নিউজ চ্যানেল, টাইমস অফ ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় বলেছে এসএসসি এবার এআই ড্রিভেন কোশ্চেন করবে। এবার এই যে এআই ড্রিভেন কোশ্চেন, এই কোশ্চেনটা দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। এটা কি বলতো, ধরো যে এক্সাম কন্ডাক্টিং বডিকে এক্সাম ক্রিয়েট করতে দেয়া হয়েছে, সে ধরো ইংরাজির, ধরো ইংলিশের 100টা কোশ্চেন বানিয়েছে, ম্যাথের 100টা কোশ্চেন বানিয়েছে, রিজনিং এর 100টা কোশ্চেন বানিয়েছে, জিকে জিএস এর 100টা কোশ্চেন বানিয়েছে। এআই শুধু কি করবে, এখান থেকে পারমিউটেশন কম্বিনেশন করে কোশ্চেন সিলেক্ট করবে, আর কিছু না। কোন কোশ্চেনটা সিলেক্ট করলে, দেখো যখন আমরা কোশ্চেন বানাই তখন তো আর এইটা ঠিক করি না যে ভাই এটা হেভি সোজা দিয়ে দেবো, এটা হেভি কঠিন দিয়ে দেবো, এরকম তো করি না। আমরা কি করি, আচ্ছা এই কোশ্চেনটা ভালো লাগছে বা এইটা একটু দিয়ে দিই। প্রত্যেক টিচাররা কোশ্চেন বানানোর সময় দুটো জিনিস দেখে, যে কিছু সোজা অঙ্ক, কিছু কঠিন অঙ্ক, কিছু বুদ্ধির অঙ্ক, প্রত্যেকে। তো এই যে পুরো প্যাটার্নটা, এইটাই চুজ করবে হচ্ছে এআই, যে কোন প্যাটার্নে কোশ্চেন গেলে সেটা একটা সামঞ্জস্য রক্ষা করবে। কারণ এইবার নর্মালাইজেশন নতুন প্রসেসে হবে, সেটা নিয়েও ভিডিও করা আছে চ্যানেলে, তোমরা দেখে নেবে। নাম্বার 4, এই দেখো কালার কম্বিনেশন। এই দেখো কালার কম্বিনেশন, কারেক্ট অপশন সিলেক্ট হলে গ্রিন মার্ক, রং অপশন হলে রেড মার্ক, কারেক্ট অপশন ইয়েলো মার্ক, নট অ্যান্সার গ্রে মার্ক। অর্থাৎ
তোমার এখানে কোশ্চেনটা দিয়েছে চারটে অপশন এ বি সি ডি, কারেক্ট অপশন ধরো তোমার সিটা কারেক্ট অপশন, তুমি সিতেই লাগ দিয়েছো, তাহলে তোমাকে গ্রিন মার্ক করে দেখাবে, আগের মতো প্যাটার্নে আর নিচে লেখা থাকবে না। ধরো তুমি অ্যান্সার করেছো এ কারেক্ট অপশন সি, তাহলে তোমার অ্যান্সারটা রেডে দেখাবে, কারেক্ট অ্যান্সারটা ইয়েলোতে দেখাবে, কারেক্ট অ্যান্সারটা তখন ইয়েলোতে দেখাবে। আর যদি তোমরা অ্যান্সারই না করো তাহলে তোমার ওখানে গ্রেতে দেখাবে, আর ছেড়ে দিলেও তোমার ওখানে ইয়েলোতে দেখাবে। ঠিক আছে, এই নতুন প্যাটার্নটা এখন রিসেন্ট যে ডিপার্টমেন্টাল এক্সাম হয়েছে সেইখানে কিন্তু দেখা গেছে। তো স্যার এই সব জিনিসের জন্য কি আমাদের প্রস্তুতি হ্যাম্পার হবে? না ভাই। স্যার আমরা কি পিওয়াইকিউ করব না? করব ভাই। পিওয়াইকিউ করা ছাড়বে না, কারণ ধরো তোমাকে আজকে একটা নতুন, তুমি কোথাও একটা গেছো, তোমাকে কোশ্চেন করতে বলেছে, তুমি পিওয়াইকিউ তো একটু দেখে আইডিয়া তো নেবে রে ভাই, হুট করে তারা যাতা কোশ্চেন করে দেবে না, কিরকম কি প্রশ্ন আসে না আসে সেই আইডিয়াটা তো নেবে। তো পিওয়াইকিউ করা ছাড়বে না, লাস্ট 3 to 4 ইয়ার্স এর পিওয়াইকিউ খুব ভালো করে যাও, এসএসসি রেলের সব এক্সামের পিওয়াইকিউ ভালো করে যাও, যত পারো পিওয়াইকিউ সলভ করো, এবং মনে রাখবে মক যখন দেবে, এখন তো আপডেটেড ভার্সনে আমরা মক আড্ডা 24/7 বেঙ্গলিতে এখনো আসতে পারবে না, খুব স্বাভাবিক, কারণ সেটার জন্য যদি সত্যি এরকম হয়, এটা একটা জিজ্ঞাসার চিহ্ন ব্যাপারে আছে, এটা হওয়ার প্রবাবিলিটি 90%। যদি সত্যি এটা হয়ে যায়, যদি আমরা দেখি হ্যাঁ এক্সামে তাই হচ্ছে, তখন আমরা চেঞ্জ করে দেবো আমাদের মক টেস্টের প্যাটার্ন, তার আগে তো আমরা চেঞ্জ করতে পারবো না, একটা বিশাল বড় সিস্টেমের ব্যাপার, যারা জানো তারা অবশ্যই জানবে। তো তোমরা কিন্তু এখন প্রপারলি প্র্যাকটিস করে যাও, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে যাও, এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করো, এবং সেই প্র্যাকটিসে যদি কোনোভাবে আমরা হেল্প করতে পারি আমরা তো করবই। সবার আগে আমাদের যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে নিও, রেগুলার এসএসসির জন্য ক্লাস চলছে, সকাল 11টায় ম্যাথ, 10টার সময় জিকে, 6টার সময় ইংলিশ, এবং রিজনিং কিন্তু ভাই উইকলি ম্যারাথন শুভদীপ স্যারের। এবং যদি কেউ বলো যে না স্যার আমার আরেকটু বেটার গাইডেন্স চাই, আমি আরেকটু বেটার ভাবে প্রিপারেশন নিতে চাই, ওয়েলকাম টু আওয়ার উইনার ব্যাচ, যেখানে ফোকাস শুধুমাত্র কোশ্চেন সলভিং, আপডেটেড প্যাটার্ন কোশ্চেন, পিওয়াইকিউ সলভে, আর কোনোটায় কোনো ইয়ে নেই। ছোট্ট ব্যাচ, অ্যাডমিশন ফিও খুব লিমিটেড রাখা হয়েছে তোমাদের জন্য। অ্যাডমিশন ফি হচ্ছে 1154 টাকা, যদি তোমরা একটা মায়াবী নাম্বার Y349 ইউজ করো তাহলে। তুমি দেখো ভাই ব্যাচে মাত্র 83 ঘন্টা লাইভ ক্লাস, যেখানে আমরা বেশি জোর দিয়েছি জিকে কে, কারণ এইবার জিকের কোশ্চেন কিন্তু একদম পুরো সব জিকে কে হার মানিয়ে দেবে, জিকে কে বিশালভাবে পড়তে হবে এবারে। টিয়ার 1 টিয়ার 2 আলাদা লেভেলের কোশ্চেন হবে, এখানে আলাদাভাবে প্র্যাকটিস করানো হবে, 22টা ই বুক, 45টা মক টেস্ট এখানে দেওয়া আছে। যদি বলো না স্যার আমি তো এমটিএস এ প্র্যাকটিস করব, তাহলে এমটিএস প্র্যাকটিস ব্যাচে এসো। এমটিএস প্র্যাকটিস ব্যাচেও তুমি দেখতে পারো যে ভাই এখানে মাত্র আমাদের 1154 টাকা হচ্ছে অ্যাডমিশন ফি, এবং এখানে 70 ঘন্টার লাইভ ক্লাস, 20টা মক টেস্ট, 22টা ইবুক আছে। এখন যদি কেউ বলো যে না স্যার আমি একদম প্র্যাকটিস করলেই পারবো না, একটু পুরনো জিনিসটা একটু দেখতে হবে, রিভিশন, বেসিক থেকে করার এখন সময় নেই, রিভিশন, তাহলে আমি বলবো যে তোমাদের জন্য বেস্ট বই হচ্ছে ভাই এটা, এই ব্যাচ হচ্ছে ভাই এটা। 2 জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে, 5খানা হার্ড কপি বই তোমাদের বাড়িতে যাবে, ইংরাজি যা বই এখানে পাঠাবো ভালো করে পড়বে, তার বাইরে আর কিচ্ছু লাগবে না। বাংলা ভাষায় একটা অঙ্কের বই তোমাদের বাড়িতে যাবে, এবং এইখানে পিওরলি প্র্যাকটিস করানো হবে, সাথে পুরো কনসেপ্টের ভিডিও বাংলা ইংরাজি রিজনিং ম্যাথের দিয়ে দেওয়া আছে। স্যার জিকের কনসেপ্ট নতুন আপডেটেড কনসেপ্টে ক্লাস হবে পুরো 40 ঘন্টা লাইভ। ঠিক আছে বন্ধুগণ, যদি কেউ নিতে চাও 7203084697 হাই লিখে পাঠিও। 2 রকম গ্রুপ আছে, একটা হচ্ছে শুধু এমটিএস এর, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। যার সিজিএল সিএইচএসএল ইচ্ছা তারা ওই গ্রুপে জয়েন হয়ে যাবে, যাদের এমটিএস ইচ্ছা তারা এমটিএস গ্রুপে জয়েন হয়ে যাবে। আমাদের প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ সেখানে দেওয়া হয়, আরো ইম্পর্টেন্ট নোটিশ এলে সেখানে শেয়ার করে দেওয়া হয়। প্রত্যেকে প্রপারলি পড়াশুনো করো। কেউ যদি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও হুট করে অ্যাডমিশন হবে না, হুট করে যার তার কথায় হয়ে যাবে না, পেমেন্ট করে দেবে না, একবার আগে আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা এসএমএস করবে, একবার কথা বলে তারপরে নিও। ঠিক আছে ভাই?
ভালো থেকো সবাই, সুস্থ থেকো, প্রপারলি সবাই প্রিপারেশন নাও। কোনো রকম কিছু হেল্প লাগলে কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই আমি বা আমার টিম তোমাকে রিপ্লাই দিয়ে দেবে। টাটা বন্ধুগণ, আসছি।